ভাই সব কম্পিটিশন কম্পিটিশন এগুলা হতেই থাকবে, এগুলা বড় ব্যাপার নয়। কিন্তু এই মাংস পোড়াপড়িটা একটু আগে হইল, এগুলা আমরা ঘরের ভিতরে আগে কাজটা করিলি, পোড়াপড়ি হবে। এই যে দেখতে পাচ্ছ সব কিছু আমাদের রেডি করা হচ্ছে। এই ভালো করে সান সরি সরি রাতের বেলায় তোমরাকে ভালো ভালো আপডেট দিব মাংস পোড়া খাই খাই। क्या बात है सर, क्या बात है सर। তো দেখো ভাই সাহেব, সার্জেন ডিজে সার্জেনের যত জায়গায় আমরা রোড শো দেখেছি, তার সেট আপটা বাঁধার স্টাইলটা কিন্তু সব জায়গায় এরকমই। নিচে 5টা থাকে কি 5টাই বেশিরভাগ থাকে, আর উপর দিকে 5 লাইন থাকে। তো 5 লাইন বলছি, সরি 6 লাইন থাকে, এরকম 5 6 30 এরকম টাইপের 30 35 এইটার বেশি আমরা কিন্তু দেখতে পাইনি। কিন্তু এই মোটো মেলাতে দেখা যাচ্ছে যে নিচের লাইনে 6টা আছে, উপর লাইনে যদি এই কম্পিটিশনটা সেই রকমভাবে কম্পিটিশন হয় যেটা কন্ট্রোভার্সির পরে হবার কথা ছিল, সেইরকমভাবে যদি কন্ট্রোভার্সির মানে যে কম্পিটিশনটা হওয়ার কথা সেই কম্পিটিশন বা রোড শো যদি হয়, তো 42টা বক্স আমরা এই ডিজে সার্জেনের সেট আপে দেখতে পাতে পারি। ও ভাই সাহেব, এখন যতগুলো সার্জেন ফ্যান, পাওয়ার ফ্যান, পঙ্কজ ফ্যান যতগুলো আছে, ডিজে পঙ্কজ মানে ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিক যতগুলো ফ্যান আছে, সবাই এখন কিন্তু লক্ষ্য করে রাখিছে যে কার ইউটিউব চ্যানেল থেকে আমরা এখন লোডিং এর ভিডিওগুলো পাবো, কে কতগুলো বক্স লোডিং করছে, কার কতগুলো ব্যাস লোডিং হচ্ছে। তো ভাই সাহেব তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ ওখানে টোটালি তোমাদের লোডিং ভিডিও যে লোকেশন জানানো, মানে কোন লোকেশনে লোডিং হচ্ছে, এই জিনিসটাই ভাইরাল করার নিষেধ আছে, মানে ব্যান আছে। সেই কারণে ইউটিউবারদেরকে ওখানে ভিডিও বানাতে বারণ করেছে। তো আমি বলে দিচ্ছি, দেখো এখানে সার্জেনের যে বক্স লোডিং হচ্ছে, এটা তাও দুটো একটা ক্লিপ আমরা ভাইরাল দেখতে পাচ্ছি। তো আমি আন্দাজ অনুযায়ী যতটা বুঝতে পারছি যে নিচের লাইনে 6টা যখন বক্স বাঁধিছে, উপর দিকে 7টা দিতে পারে। উপর লাইনে যদি 7টা থাকে তাহলে 6 7 42টা বক্স হবে। এটা কিন্তু অনেকটা আন্দাজ করে বোঝা যাচ্ছে, কারণ ওদের যে লেভেলে কন্ট্রোভার্সিটা হয়েছিল ভাই সাহেব, সেই কন্ট্রোভার্সি অনুযায়ী বুঝাচ্ছে যে 40টা তো বক্স এখানে থাকবে কি, 40টা বেসের মানে কোথা আগের থেকে আমি বলি আসছি। তো 40টা বেসের হিসাবে যদি 40টা না হয়, 42টা কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে 42টা বাঁধতে পারে। আর যদি 42টা না হয় তাহলে 6 লাইন যদি বাঁধে তাহলে 6 চোখ 36টা হবে। তবে 36টা নাহলে 42টা, এই দুটোর মধ্যে কিন্তু বক্স বোঝা যাচ্ছে যে এরা বাঁধবে বলে। তো আর পঙ্কজের সেট আপে যদি কথা বলা হয় যে পঙ্কজের সেট আপে কি কতগুলা লোডিং করছে, তো দেখো ভাই সাহেব, পঙ্কজের মানে ডিজে পঙ্কজ মেম্বার ব্লগ বলে একটা ইউটিউব চ্যানেল আছে, তাদের একটা লাইভ আমি ভিডিও অনেকক্ষণ ধরে দেখছিলাম। সেখানে কিন্তু বলতেছিল যে লোকেশন শেয়ার করা বারণ আছে, কোন লোকেশনে, মানে এই জিনিসটা যাতে ভাইরাল না হয়, কারণ প্রচুর পরিমাণে লোক এখন ওইটার দিকে নোটিস করে রাখিছে যে কোথায় বানছে বা কোথা থেকে রোড শো শুরু হচ্ছে, সেই জিনিসটা যাতে না ভাইরাল হয়। এমনিতেই তো রাস্তা জাম হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, কি করে মানে পাবলিক দিতে ঠিক করতে পারবে যে কমিটিগুলো এত বড় বড় সেট আপগুলো ভাড়া করে নিয়ে আসছে। সেই কারণে প্রশাসনিক চাপে যাতে কম্পিটিশন বা রোড শোটা বন্ধ না হয়ে যায়, সেই কারণে কিন্তু এখানে ভিডিও করতে দিয়া বা লাইভ চালাতে দিয়া বারণ করেছে। তো আশা করি আমরা কালকে রোড শোর সময় সব কিছু ভিডিও দেখতে পাবো। আর বলে দিচ্ছি যে সার্জেন আর পঙ্কজের কিন্তু লোডিং স্টার্ট হয়ে গেছে। সম্ভবত সার্জেনের ডিজে সার্জেনের 42টা বক্স লাগতে পারে, আর ডিজে পঙ্কজের কিন্তু আমরা 40টা বক্স আমরা অলরেডি দেখেছি যে একটা লরিতে সেট মানে বাঁধিছিল, দাঁতলগঞ্জ বলি যে জায়গাটা ছিল সেই জায়গায়। তো আশা করি হয় 40 নাহলে 42 কিন্তু ডিজে পঙ্কজও বাঁধতে পারে, কারণ এইবারের কম্পিটিশনটা একটু অন্য লেভেলের হবে। কারণ এটা সেই কন্ট্রোভার্সির মানে জবাব বা বদলা যেটা বলতে পারো, সেই জিনিসটা হতে পারে। কারণ যদি কম্পিটিশন হয়, তো কারণ কম্পিটিশন এখানে হবে নাই প্রথম থেকেই বলছে। তো যদি কম্পিটিশন হয়, রোড শোরই কথা বলা হয়েছে, তো রোড শো হতে হতে মুখামুখি তো যখন তখন একবার দুবার হবে কি তাদের, সেই কারণে কম্পিটিশনটা হবে বলছি। তো সেই কারণে বলছি হাড্ডাহাড্ডি লড়াই যখন হবে, তো মনে হচ্ছে না যে 30টা বা 35টা ব্যাস বানতে পারে। আশা করি
সার্জেনের ডিজে সার্জেনের নিচের লাইনটাই ছোটা যখন গুনতে পারলাম তো বুঝতে পারছি যে হয় উপরে 36টা টোটাল ব্যাস হতে পারে, নইলে কিন্তু 42টা হবে। তো দেখা যাক কত দূর কি হচ্ছে। আর 4000টা সাবস্ক্রাইব অনেক তাড়াতাড়ি আমাদের মানে অনেক দেরিতে হলো। তো 5000টা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলে আমি একটা কথা দিয়েছিলাম তোমাদেরকে জিনিস দেখাবো বলে। তো 5000টা সাবস্ক্রাইবার হতে এখন অনেক সময় আছে। তো 4000টা যারা যারা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার 4000টা সাবস্ক্রাইবার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখনো 2-3টা বাকি আছে। এই ভিডিওটার মাধ্যমে আশা করি ওই 4000টা সাবস্ক্রাইবারও আমার কমপ্লিট হয়ে যাবে। তো সো থ্যাংক ইউ। আর যারা যারা ঘরে বসে এই ডিজে সার্জেন বা পঙ্কজ, ডিজে পঙ্কজ, পাওয়ার মিউজিক এইসব জিনিসের যারা আপডেট পাচ্ছ নাই, আমি বুঝতে পারছি, খারাপ লাগছে, আমাদেরকেও খারাপ লাগছে। আমরাও ভিডিও ওই ইউটিউবের মাধ্যমে বা ওখানে যারা বন্ধু বান্ধব আছে, আমি বলতে চাইছি না নামটা, কারণ ওরাও বারণ করছে যে যে এই জিনিসগুলার আমরা আপডেট দিব নাই, কারণ বা ভিডিও বানাবো না যদি কোনো কারণে আমাদের চ্যানেলের উপরে এফেক্ট পড়বে চ্যানেলের উপরে এফেক্ট পড়বে না, কারণ মোবাইল ফোবাইল যদি ছাড়াই রাখিলেই অত দূর টাকা পয়সা ভাড়া দিয়ে যাই করে কম্পিটিশনটাও দেখতে পাবে না। আর দেখতে পাবে না হলে দেখতে পাবে, কিন্তু সেই এনজয়টা করতে পারবে না মোবাইল টোবাইল যদি নিয়ে এলে। সেই কারণে যাতে ভিড় ভাড় না হয় সেই কারণে কিন্তু এই জিনিসগুলো করছে। এগুলা কিন্তু তাদের কমিটির দিক থেকে কাকুকে খারাপ ভাবাটা আমাদেরও ঠিক নয়, কারণ এত এত টাকা ভাড়া দিয়ে তারাও কম্পিটিশন করা আমাদেরকে দেখাচ্ছে যে মানে দেখাচ্ছে লয় যে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে যে বড় বড় সেটআপের যে কম্পিটিশনগুলো হওয়ার আগের থেকে কথা ছিল সেগুলো কিন্তু মোটো মেলাতে হচ্ছে। তো দেখা যাক, কম্পিটিশন হয় না, শুধু রোড শো হয়েই বন্ধ হয়ে যায়। তো চলো, যদি আরো কোনো নতুন আপডেট পাই তোমরাকে জানাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ছোট ছোট করে আজ অনেকটাই দূর আগে গেছি, 4000টা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। সো থ্যাংক ইউ, টেক কেয়ার এন্ড বাই বাই। ভাই সাহেব, মাংসটা যেমন আমাদের রেডি হলো, তো দেখতে পাচ্ছ এখানে ফয়েল পেপার দিয়ে আমাদের পোড়া হচ্ছে। তো তোমাদেরকে দেখাবো না, কারণ যদি দেখি আমাদের পেট বাজে, তোমরা আফসোস যদি করো, সরি, তোমাদের নামে একটু ফেলে দিব। তো দেখাচ্ছি, আরো বাকি ভিডিওটা দেখো যেটার জন্য ভিডিও বানানো। তো ভাই সাহেব, এই যে দেখতে পাচ্ছ পোড়া হয়ে গেছে আমাদের, এঁচড়া এঁচড়ে সব রেডি। তো দারুণ টেস্ট, হেভি টেস্ট, এটা যারা মাংস পোড়া খাও তারাই জানবে। তো তোমাদেরকে আর বেশি কিছু বলবো নাই, কম্পিটিশনের আপডেট তোমরা আগে দিতেই থাকবো। তো একটু মাংসটাও দেখি লাও, আর তোমাদের নামে দরকার হয় মানে আঁশ কাটিও না কেউ, পেট বাজবে রাতের বেলা। ওইখানে আমার ঘরে ডাক্তার ফাক্তার নাই, ওই যে আমার ঘরের লাইট দেখতে পাচ্ছে সেইখানে চলছে, আমরা জুড়ে আছি। আর যাদের খাবার ইচ্ছা হবে তারা আমাকে বলবে, অবশ্যই তোমরাকেও কোনোদিন দেখা হলে পাশে বসে তোমরা খাওয়াবে আর আমিও থাকি খাবো। ঠিক আছে, বাই। তো আমার মতন যারা এক্সাইটেড আছে তারা বুঝতে পারছো যে কি লেভেলের কম্পিটিশনটা হতে চলেছে বা রোড শোটা হতে চলেছে ডিজে সার্জেন, পাওয়ার মিউজিক আর ডিজে পঙ্কজের মধ্যে। তো কন্ট্রোভার্সি এর পরে আরো হবে না হবে না সেটা বলতে পারছি না, যাতে না হয় তাইলেই ভালো, কারণ মানায় নাই এই জিনিসগুলো, এত বড় বড় সেটআপ বা এত বড় বড় মালিকে। তারপরে তোমরা যেটা বলতে পারো।